বরিশাল মানেই কাশফুল, আর এই কাশফুলের কথা মনে হলে সবার আগে যে জায়গাটির কথা মনে হয় সেটি হলো উত্তরা দিয়াবাড়ি। তো আমরা আজকে উত্তরা দিয়াবাড়িতেই যাচ্ছি। উত্তরা দিয়াবাড়িতে যাওয়ার জন্য আমরা মেট্রো স্টেশনে চলে গেলাম। মেট্রো স্টেশনে যখন যাচ্ছিলাম তখন কিন্তু খুব একটা ভিড় ছিল না, কিন্তু ফেরার সময় যা অবস্থা ছিল সেটি দেখতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। দিয়াবাড়িতে সবাই কিন্তু কাশফুলের সঙ্গে ছবি তুলবে বলে যায়। স্নিগ্ধ হওয়াতে কাশফুলের সঙ্গে ছবি তোলার মজাই আলাদা, কিন্তু আমার কিন্তু সেই সৌভাগ্যটি হয়নি, কারণ আমার হাজবেন্ড হুট করে বলল যে রেডি হও, বাহিরে যাব। তো আমিও মেয়েকে নিয়ে রেডি হয়ে গেলাম। তো বাহিরে নিয়ে যাওয়ার জন্য সে বের হলো। এয়ারপোর্ট নিয়ে গেল আমাদের মেট্রো স্টেশনে। তখন আমি বুঝতে পারলাম না যে আমরা কোথায় যাচ্ছি, কি করছি। তারপরে আমরা যখন মেট্রো স্টেশন থেকে নামলাম তখন আমি সেই জায়গাটি চিনতেই পারছি না। তারপর সে সেখানে গিয়ে বলল যে আমরা উত্তরা দিয়াবাড়িতে এসেছি। তো উত্তরা দিয়াবাড়িতে এই রাতের বেলা গিয়ে আমি করবোটা কি? তারপর সে বলল দাঁড়াও, সময় কি চলে গিয়েছে, তোমাকে আমি খুবই ফেমাস একটা জায়গাতে নিয়ে যাচ্ছি। তো ফেমাস জায়গাটি হলো বউবাজার। তো এই বউবাজারের জায়গাটির নাম কিন্তু সে উত্তরা গিয়ে ভুলে গিয়েছিল। পরে একজন রিক্সাওয়ালা আমার কাছে জিজ্ঞেস করে সেই নামটি ধরে সেখানে যাওয়া হয়। এটা মূলত মেট্রো স্টেশন থেকে খুব বেশি দূরে চলে যাওয়া যায়, কিন্তু আমরা যেহেতু প্রথম গিয়েছি তো প্রথমে এই রিক্সা করে গিয়েছি, কিন্তু ফেরার সময় কিন্তু আমরা হেঁটে চলে এসেছি। তো আজকে আমি উত্তরা দিয়াবাড়ি যাওয়ার পুরো জার্নিটাই শেয়ার করছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালোই আছি। তো আমরা রেডি হয়ে চলে আসলাম মেট্রো স্টেশনে। এখন মেট্রোর জন্য দাঁড়িয়ে আছি। হিবা মেট্রোতে এসে খুবই এনজয় করে, সেও একটু মজা করলো, আমরাও একটু ঘুরতে পারলাম। কিন্তু আমার একদমই ইচ্ছে ছিল না আজকে বাহিরে যাওয়ার, তবে কিছু করারও ছিল না। আমি উত্তরা দিয়াবাড়িতে আর আগে কখনো যাইনি, এই ফার্স্ট টাইম যাচ্ছি। কিন্তু ফার্স্ট টাইম যাচ্ছি তো ঠিকই, কিন্তু এই রাতের বেলা গিয়ে আমি কিছুই চিনতে পারিনি। আশেপাশের কোনো কাশফুলও সেরকম একটা দেখতে পাইনি, কারণ অন্ধকারে কি আর দেখবো। আমরা যেহেতু মেট্রো দিয়ে যাতায়াত করেছি সেহেতু আমাদের খুব একটা সময়ও লাগেনি উত্তরা দিয়াবাড়িতে যেতে। আমরা বাসা থেকে বের হয়েছিলাম বিকেল 5টার সময়। তো আমাদের ফিরতে ফিরতে 9টা বেজে গিয়েছিল। তো আমার মনে হচ্ছে মেট্রো দিয়ে যাতায়াত করায় সে তুলনায় খুব তাড়াতাড়ি আমরা বাসায় ফিরতে পেরেছি। এছাড়া আমরা যদি এমনিতে সাধারণভাবে যাতায়াত করতাম তাহলে কিন্তু খুবই সময় লেগে যেত। বউবাজার এসে আমি তো পুরাই অবাক। এখানে এত এত ফুড কোর্ট ছিল যে চোখের সামনে যদি আপনারা কেউ না দেখতে পান তাহলে বিশ্বাসই করবেন না। এত এত ফুড কোর্ট ছিল যে আমি গুনে শেষ করতে পারছিলাম না। আর মানুষজনের কথা কি বলবো, মানুষের জন্য তো হাঁটাই যাচ্ছিল না। আমি শুধু ভাবছিলাম যে এত মানুষ উত্তরা দিয়াবাড়িতে কি করছে, তাও 7টা বেজে গেছে। সেই মুহূর্তে এখানে এত ভিড়, আমি তো পুরা দেখে থ হয়ে গিয়েছি। এখানে আপনি সি ফুড থেকে শুরু করে চালের রুটিটা পর্যন্ত পেয়ে যাবেন। আমার মনে হয় এখানে আপনি এমন কোনো ফুড পাবেন না যেটা কিনা নাই। আমি কখনো সি ফুড ট্রাই করিনি, কিন্তু এখানে এসে এই সি ফুডের যে একটা স্মেল আসছিল এত বাজে এবং বিশ্রী ছিল যে সি ফুড খাওয়ার আমার রুচি চলে গিয়েছে। আশেপাশে এত এত খাবারের আইটেম থাকা সত্ত্বেও কিন্তু আমার কিছুই খেতে মন চাচ্ছিল না, কারণ সেদিন আমি লাঞ্চ করেছিলাম একটু দেরিতেই। আর যেহেতু একদম প্ল্যান ছাড়া যাওয়া হয়েছে সেহেতু খুব একটা এক্সাইটেডও ছিলাম না। তবে সেখানে খাবারের দোকানগুলো দেখে খুবই লোভ লাগছিল, কিন্তু আমার পেটে একদমই জায়গা ছিল না। আর পেটে ক্ষুধা না থাকলে কিন্তু আপনার কোনো খাবার খেতেই মন চাইবে না, বা আপনি খেতেও পারবেন না, ক্ষুধা থাকুক আর নাই থাকুক। আমি এখানে চাপটি বা চাপড়ি, আপনারা কে কি বলেন একটু অবশ্য কমেন্ট করে জানাবেন। এটাকে চাপটি বলে না চাপড়ি বলে, হোয়াট এভার, এটাকে আমি কিন্তু চাপটি বলি। তো চাপটি কিন্তু আমার খুবই পছন্দের। আর এখানে চাপটি এবং হাঁসের মাংস খুবই বিখ্যাত। তো আমি এটা ট্রাই করব, মাস্ট বি। এখানে আমি ঘুরে ঘুরে যা দেখতে পেলাম সেটি হলো এখানে কিন্তু ম্যাক্সিমাম দোকানগুলোতেই ছিল নারকেলের দুধ দিয়ে হাঁসের মাংস, তারপর চুই জাল দিয়ে গরুর মাংস, চাপটি, তারপরে চালের রুটি, এগুলোই ছিল। এছাড়াও অনেক রকমের চায়ের দোকান ছিল, ছোট
চটপটি, ফুচকা, রুটি, পরোটা, এগুলো কমন খাবার তো ছিলই। এখানে আপনি যখনই আসবেন তখনই কিন্তু আপনার পছন্দের খাবারটি অর্ডার করে দিবেন, তা না হলে খাবার পেতে কিন্তু বেশ দেরি হয়। আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে খাবার অর্ডার করেছি, তারপরে আমাদের বেশ দেরি হয়েছিল। প্রায় সব দোকানগুলোতেই হাঁসের মাংস, গরুর মাংস এগুলোর দাম ছিল 200 থেকে 250 টাকার মধ্যেই। আর চালের রুটি ছিল একটা 10 টাকা পিস, আর চাপটি হলো 20 টাকা পিস। আর এখানে অনেক বড় বড় পরোটা পাওয়া যায়, সেগুলোর পিস হলো 30 টাকা করে। দামগুলো কিন্তু এভারেজ ছিল, আপনারা চাইলেই যে কোনো খাবারই ট্রাই করতে পারেন। এবার কিন্তু পুরো মেট্রো জুড়েই ঘুমিয়েছিল, তো চোখ মেলেই যখন সে একটা নতুন জায়গা দেখতে পেল, সে আশেপাশের সব দৃশ্যগুলোই কিন্তু এভাবে দেখতে লাগছিল। ঘুম থেকে উঠেই সে ভাবছে এ কি, আমি কোথায় চলে আসলাম। আর এবার বাবার সাথে আমার কি যে রাগ লাগছিল, আমি সেটা বলতেও পারছিলাম না, সহ্যও করতে পারছিলাম না। তো এই তো আমাদের খাবার চলে এসেছে। এখানে আমি হাঁসের মাংস নিয়েছিলাম, এই প্লেটটির দাম ছিল 250 টাকা। আমার হাজবেন্ডের চালের রুটি খুবই পছন্দ, তো সে চালের রুটি নিয়েছিল। তবে আমি কিন্তু চালের রুটি খুব একটা পছন্দ করি না, তো আমি চাপটি নিয়েছিলাম। হাঁসের মাংসটা এতটা জোস ছিল, খুবই মজার ছিল। হাঁসটা রান্না করা হয়েছিল মূলত নারকেলের দুধ দিয়ে, তাই অন্য যে আমরা সাধারণ হাঁসের রান্না খেয়ে থাকি তার থেকে এটার টেস্টটা একটু ডিফারেন্ট ছিল। তো খাওয়া দাওয়া শেষে আমরা কিন্তু চলে আসলাম মেট্রো স্টেশনে। এবার কিন্তু মেট্রো স্টেশনে এসে আমি পুরাই হতবিম্ব, কারণ এত এত মানুষজন যে টিকিটই পাচ্ছিলাম না। এসে দেখতে পেলাম অনেকেই ফ্লোরে বসে আছে তাদের বাচ্চা কাচ্চা নিয়ে, কারণ বাচ্চা নিয়ে এতক্ষণ দাঁড়িয়ে থাকা কিন্তু সম্ভব না। এদিকে অনেক বাচ্চারা দৌড়াদৌড়ি করছিল, খেলা করছিল। যাক, মেট্রোতে টিকিট কাটতে দেরি হলেও কিন্তু একদিক দিয়ে সুবিধা আছে, বাচ্চারা একটু খেলাধুলা করতে পারে। শরৎকালে উত্তরা দিয়াবাড়িতে শাড়ি পরে ছবি তোলার ইচ্ছা কারই বা না থাকে, কিন্তু আমি তো তুলতে এবার পারলামই না। কোনো একদিন ইনশাল্লাহ যাব, শাড়ি পরে কাশফুলের সঙ্গে ছবিও তুলবো। ফেরার সময় টিকিট পাচ্ছিলাম না বলে আমি একটু টেনশনেই ছিলাম, কারণ যদি টিকিট না পাই তাহলে কিভাবে আসবো, বাচ্চাকে নিয়ে খুব রাত হয়ে যাবে। আর মেট্রোর টিকিট দিবে কিন্তু 8:50 পর্যন্ত। ফাইনালি আমরা কিন্তু মাত্র 20 মিনিটের মধ্যেই টিকিটও পেয়ে গেলাম। যাক, আলহামদুলিল্লাহ আমরা খুব তাড়াতাড়ি বাসায় ফিরতে পেরেছি। আমার মনে হচ্ছিল না যে আমরা এত দূরে গিয়েছি আবার এত তাড়াতাড়ি ফিরেও আসলাম। আমার মতো এই ভুল আর কেউ করবেন না। যারা কিনা উত্তরা দিয়াবাড়িতে যেতে চান তারা কিন্তু একটু আগে আগে বের হয়ে যাবেন, সূর্য ডোবার আগ মুহূর্তে পৌঁছানোর চেষ্টা করবেন। উত্তরা থেকে কেউ যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন। আর ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যারা কিনা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর দয়া করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে সেটি নোটিফিকেশন চলে যায়। আজ এখানেই বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ সবাইকে।